আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু এই ফাইলটা। একটা মিনিট। ঠিক আছে, হ্যাঁ দেন দেখি। বিশাল বড় ভুল করে ফেলছেন তো আপনি। স্যার কি ভুল স্যার? 10 লাখের জায়গায় 1 কোটি লিখে ফেলছেন। না স্যার, ওটা সঠিকই আছে স্যার। ওই দেখেন এমডি স্যারের সাইন আছে। দাঁড়ান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে একটা ফাইল পাঠানো হয়েছে, ওটাতে আপনি দ্রুত সাইন করে দিন, খুব জরুরি। স্যার এখানে একটা ভুল আছে। কি ভুল? স্যার ওই যে ওখানে 10 লাখের জায়গায় 1 কোটি লিখে ফেলছে। ভুল কোথায়? একের জায়গাতে একই লেখা আছে, শুধু জাস্ট একটা শূন্য বেশি হয়ে গেছে। কিন্তু স্যার এই শূন্যর কারণে তো 10 লাখের জায়গায় 90 লাখ বেড়ে সেটা 1 কোটি হয়ে গেছে। পৃথিবীটা একটা মহাশূন্যের উপর ঘুরছে, মহাশূন্যের মজাই হচ্ছে এই শূন্য শূন্য খেলা। আপনার বেতন 60,000 টাকা না? 60,000-এর পরে একটা শূন্য বেড়ে 6 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ফাইলটা সাইন করে দিন। স্যার এটা কি করে সম্ভব? এটাকে সম্ভব করতে হবে, না পারলে স্বেচ্ছায় রিজাইন দেবেন। অন্য লোক আসবে, যে আসবে সে সব সম্ভব করে দেবে। ডানে বামে কয়টা শূন্য, কত টাকা কত হয়ে গেল তা কেউ দেখবে না। এই বিষয়টা আপনার চেয়ারম্যান স্যার, মানে আমার বাবার কাছে যেন গোপন থাকে। চেয়ারম্যান স্যার কি এই ফাইলটা দেখবেন না? আপনার সাইন থাকলে উনি সেই ফাইল না দেখেই সাইন করেন। তারপরও যদি দেখেন সেটা আমি বুঝবো। ভেবে দেখেন সাইন করবেন নাকি রিজাইন দেবেন। সিদ্ধান্তটা আজকের মধ্যেই ফাইনাল করবেন। স্যার বাবা ছেলের কোম্পানি স্যার, এরা এক ব্যবসায় লস করুক তো আরেক জায়গায় গেলাম, আরেক জায়গায় লস তো আরেক জায়গায় লাভ স্যার। এতে ব্যবসার অভাব নেই স্যার, টাকার অভাব নেই। বাপ ছেলে দেখবেন একদিন স্যার মিলেও যাবে। এখন স্যার কথা না শুনলে এই আমাদের বিপদ বাড়বে। কি দরকার স্যার? স্যার সাইনটা করে দেন স্যার, এতে আমাদের সবার লাভ। স্যার আমরা তো সবাই লাভের পক্ষে, একমাত্র আপনি লসের পক্ষে। আপনি এখন যান। স্যার যাচ্ছি স্যার, যাওয়ার আগে একটা কথা বলি। সাইনটা করার আগে সময় নিয়ে ভাবনা চিন্তা করে এই খারাপের পক্ষে একটা ভালো যুক্তি মনে মনে দাঁড় করায় নেবেন স্যার, তাইলে দেখবেন স্যার অপরাধ বোধটা অনেক কম হবে। আসি স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার? যখন নিরুপায় চুপচাপ বসে থাকাই উত্তম, তাই না? কোনো কোনো সময় চুপ থাকা উত্তম, কিন্তু কখনো কখনো ভাইবা চিন্তা আগায় যাওয়া উত্তম। আপনি বিশেষ কিছু বলতে আসছেন? ও আচ্ছা বসেন, চা বানাই, চা খাইতে খাইতে বলেন। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।
কি ব্যাপার, সকাল সকাল বাসায় চলে এসেছেন? কোনো সমস্যা? অফিসে না গিয়ে যখন বাসায় চলে এসেছেন তখনই বুঝেছি। অফিসে আর যাবো না, মানে? মানে চাকরি ছেড়ে দিচ্ছি। নতুন কোথাও জয়েন করছেন? না, তাহলে ব্যবসা করার কথা ভাবছেন? তাও না। চাকরিও না, ব্যবসাও না, তাহলে কি আপনার বন্ধুর মতন কবিতা টবিতা লিখবেন নাকি? মাছ ধরবো। হোয়াট? সবকিছু ফাইনাল। বড়শি দিয়ে পুঁটি মাছ থেকে শুরু করে রুই, কাতলা, শোল, বোয়াল সব রকম মাছ ধরবো। আপনি কি আমার সাথে ফান করছেন? না, আমি সিরিয়াস, মাছ ধরবো। এত ভালো বেতনের একটা চাকরি, গাড়ি, এত ভালো ইনক্রিমেন্ট, এসব ফেলাতে আপনি বড়শি দিয়ে মাছ ধরবেন? আপনি জানেন রাস্তায় রাস্তায় কত মানুষ চাকরির জন্য দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, আমি জানি। এটা জেনেও আপনি চাকরি ছেড়ে দিয়ে যাচ্ছে তাই করে বেড়াবেন? মাছ ধরাকে তুমি যাচ্ছে তাই ভাবছো কেন? কোনো কিছুই ভাবতাম না আপনার সম্পর্কে যদি না আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা না হতো আর আপনার পক্ষে আমি মত না দিতাম। চা শেষ করে যাবেন। কে হাসান, শুনলাম অফিস আদালত বাদ দিয়া মাছ ধরা শুরু করছো। যাই শুনছো তাহাই দেখতেছো। ভালো ভালো, খুব ভালো। এইবার তুমি ভালোই ভালোই আমার লগে আমেরিকা যাওয়ার একটা চান্স লাগাই দাও। ফ্রান্স, ইটালি, কানাডা এগুলা বাদ দিয়ে এখন আমেরিকা ধরলা? আরে সুপার পাওয়ার বলে একটা কথা আছে না, একবার যদি আমেরিকা যাইতে পারি বাদ বাকিগুলো কোনো ঘটনাই না। ডিস্টার্ব করো না, আমি আমেরিকা যাব না। আরে বোকার মতো কথা কয় না তো। তোমার নিশ্চিত ভবিষ্যতের জন্য হইলেও তো তোমার আমেরিকা যাওয়া উচিত। সন্তান আমেরিকায় জন্ম দিবা, আমেরিকার নাগরিক বানাবা, আমেরিকা যান, নিশ্চিন্তে জীবন কাটান। আচ্ছা হাসান, থার্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকা শত্রু পক্ষ না মিত্র পক্ষ? তুমি কোন পক্ষ? আমি তো মিত্র পক্ষ। তাহলে আমেরিকা মিত্রপক্ষ। হ্যাঁ, তাই যেন হয়। যাও, পরে কথা বলবো না। হাসান, আপনি কি কিছু বলবেন? আজকে রোদটা অনেক কড়া না? আপনি কি এটা বলার জন্য আমার সাথে আসছেন? কড়া রোদের মধ্যে হাঁটার একটা কড়া মজা আছে। অনেকটা কড়া করে সিঙ্গারা সমুচা বাজার মতো। আপনি কি আর কিছু বলবেন? বলেন। ডাক্তার, ওই গাছটাতে অনেকগুলা টিয়া পাখি বসছিল। কৃষ্ণচূড়া ফুলের রং, টিয়া পাখির ঠোঁটের রং, গাছের রং, পাখির রং সব মিলামিশে একাকার। সুন্দর দৃশ্য, চমৎকার। এরকম দৃশ্য সচরাচর চোখে পড়ে না। সাথে ক্যামেরা ছিল না, থাকলে জুম করে ছবি তুলে তোমার পাঠা দিতাম। আপনার কি এসব দেখা আর বড়শি দিয়ে মাছ ধরা ছাড়া সত্যি আর কোনো কাজ নেই? কেন, মাছ ধরা কি কাজ না? যারা মাছ ধরে তারা কি কাজের লোক না? আর রিক্সা দাঁড়ান।
কি কবি এই গরমে শাল পেঁচায় কই ছুটলা? ডাক্তার কই আছে আমার নাকি জ্বর হইয়াছে। কি জ্বর? জেনারেল নাকি হাইপার? জ্বর জেনারেল, টেনশনটা হাইপার। প্রেসক্রিপশন দিছে? কিন্তু চিন্তা করিতেছি জেনারেল জ্বর 3 দিন থাকে, 3 দিনে সারিয়া যায়, আর ওষুধ খেলে 7 দিন। কোনটা করিব? 3 দিনেরটা 7 দিনেরটা? অসহায় ভাব নিতে চাইলে 7 দিন, আর কবিতা লিখতে চাইলে 3 দিন। কবি বলিয়া মজা লইলা? একটু নিলাম, মাইন্ড করলা? 100,000 টাকা দিতে পারিবা? পারবো, কেন? 100 টাকার লাগিয়া দোকানদারগণ যেভাবে গালিগালাজ করিয়া থাকে, মনে হয় আমি কবি বলিয়া কোনো আমার মান সম্মান নাই। ধন্যবাদ, অনেক বড় উপকার করিলা। শুনিলাম তোমার বন্ধু জাবেদ নাকি ইউরোপ ছাড়িয়া আমেরিকা যাওয়ার ধান্দা কইতেছে। হ্যাঁ, যে সময় আমেরিকা ইসরায়েলকে সমর্থন করিয়াছে সেই সময় ও আমেরিকা যাইবে। ওকে তোমার বন্ধুমহল থেকে বয়কট করা উচিত। আচ্ছা, 2 লাইন শুনিবা? শোনাও। হে আমেরিকা, তুমি ভুলে ইসরায়েলকে করিয়াছ সমর্থন। তোমার পিঠে অদৃশ্য ফোড়া বিষে করিবে টনটন। সাব্বাস। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছিলাম তোমার হাত যশ আছে, ঠিক সময়ে টানটা দিছ। কি মাছ ধরলা? পুটি? জি চাচা, ঠিক ধরছেন, পুঁটি মাছ। পুটি টাকি ধরলে চলবে? বড় মাছ ধরতে হবে না? এই রুই, কাতলা, বোয়াল, শোল, গজাল এইসব ধরতে ইচ্ছা করে না? করে তো, ওই আশাতেই তো বসে থাকি। ছোট বড়শি দিয়ে বড় আশা করা ঠিক না। বড় বড়শি, বড় মাছ, বড় ধৈর্য। তোমার ধৈর্য এখন নিশ্চিত আমার মনে ধরেছে। তুমি পারবে। আমার বাসায় এসো। হ্যাঁ, আসবো। দিন যত যাইতেছে বেকুবের বোঝা ততই বাড়তেছে। কার কথা কইতেছেন মিয়া ভাই? এলাকার ট্যালেন্ট ছেলেদের কথা বলতেছি। একজন তো চাকরি বাকরি চাইরা মাছ ধরতেছে, বেকার পোলাপানগুলা মোবাইল দিয়ে দিন রাত সময় নষ্ট করতেছে, আর বাকিরা তো সব দেশ ছাড়তেছে। দেশ ছাড়তেছে না, পলাইতেছে। অ্যাডজাস্ট করতে না পারে ওরা পলাইতেছে, ফলে জেনারেশনের ভিতরে একটা গ্যাপ তৈরি হইতেছে। তাই না ভাই? জ্ঞানী লোকমান ভাই, চুপচাপ কেন? কিছু সময় চুপচাপ থাইকা সময়টারে পার করতে হয়, আর নিজের কাজ করে যেতে হয়। এখন মনে হয় সেই সময়। ভালো কথা কইছে। এমনি এমনি তো আপনার জ্ঞানী কই না। লন, আরে ভাই আজকে রাখেন, আজকের টাকা আমি দিব। আরে না না, আজকে আমি টাকা নেব না। আজকে আপনাগুলোকে একদম ফ্রি। এখন থেকে প্রতি মাসে 1 দিন ফ্রি। সবাই যখন দাম বাড়ানি নিয়ে ব্যস্ত, আর আপনি ফ্রি খাওয়ানি চিন্তা করতেছেন? আরে ভাই, আমারও তো মেহমানদারি করতে ইচ্ছা করে না? হ্যাঁ, মনে করেন মাসে 1টা দিন আমি মেহমানদারি করলাম। যদি সময় সুযোগ পাই তাহলে মাসে 2 দিন আপনাগুলোকে চা বিস্কুট ফ্রি। আর মেহমানদারি। তাইলে তো আমাদের এমন কিছু ভাবতে হয়। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো আসো। এই সিপ দিয়া 3 কেজির নিচে কোনো মাছ আমি ধরি নাই। সারা দেশে মাছ ধরার জন্য ঘুরে বেড়াচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, সব জায়গায় গেছি, বাংলাদেশের সব জায়গায়। এই সিপ দিয়া অন্য কোনো সিপে মাছ পাই না ভাই, এই সিপে কোনোদিন মিস হয় নাই। বসো 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 বসো, তোমার একটা কথা বলি। বলছি কি, একবার মংলায় গেছি মাছ ধরতে, 3000 দিয়া টিকিট কাটছি, মাছ পাইছিও প্রচুর। সন্ধ্যার সময় হঠাৎ দেখি এই সিপের টান, খুব জোরে টান টান। আমিও সুতা ছাড়ি, ছাড়তেই থাকি। মাছটাও সুতা নেয়, নিতেই থাকে, আমিও ছাড়তেই থাকি। তারপর দেখি 4 পাশ দিয়া শুধু ঘুরি আর ঘুরি, মাছটা আমার সাথে ঘরে ঘুরতে মাছটা একসময় ক্লান্ত হইল। তখন ফজরের আজান দিয়ে দিছে, সব মুসল্লি লোকজন ভিড় করছে। তুলসী দেখে কি জানো, ইয়া বড় একটা কাসিম। তারা তো বলে এইরকম কাসিম এই তল্লাটে কেউ কোনোদিন দেখে, এত বড় কাসিম। আমারে খুব বাহবা দিল, আমারও গর্ব হইল, কিন্তু ওই যে মাছ তো পাইলাম না। শোনো, এই যে মাছের আদারটা বানাবার তুমি লোকমন মিয়ার কাছ থেকে, হাতের মধ্যে কি জানি একটা আছে, ও আদার বানাইছে মাছের জন্য, আমি মাছ পাই নাই এটা হয় নাই, সবসময় জিতাইছি। আপনার মাছের মাথা না ল্যাঞ্জা কোনটা বেশি প্রিয়? হ্যাঁ, মানে আপনার মাছের মাথা না ল্যাঞ্জা কোনটা খেতে বেশি পছন্দ করে? মাছ খাইতে না, গোটা মাছ দেখতে আমার পছন্দ। বড়শির মধ্যে যেটা মাছ আটকে রয়েছে, মাছ খেলতেছে, এটা দেখার মধ্যে যে কি সুখ, কি আনন্দ। একবার মনে হয়েছে কি জানো, বাজার থেকে জ্যান্ত মাছ কিনে আনি, বড়শিতে আটকাইয়া সামনে শুধু দেখি আর দেখি। পারলাম না, মাঝে মাঝে আমার মনে হয় ওই যে অ্যাকুয়ারিয়ামের ভিতরে আটকাইছে মাছটা, কেন ওইটা আটকাই গেছে, হয়েছে না, ধরতেও পারি না, চলতেও পারি না। শুধু এই আমি জানি তুমি পারবা, তোমার এই পারতে হবে। ওই বড় মাছটা ধরার পরে শুধু আবার এখানে নিয়ে আসবা,
হাসান, আপনি কি খুব ব্যস্ত? তা জরুরি কাজে যাইতেছি কেন? আজ আর মাছ ধরবেন না? কাল সারা বিকাল 2টা টাকি মাছ ধরে কাটিয়ে দিলেন। তুমি কাল বিকাল আমার মাছ ধরা দেখছো? স্ট্রেঞ্জ। কেন? আপনার মাছ ধরা দেখা কি নিষেধ? না, তুমি ব্যস্ত মানুষ, একটা বিকাল মাছ ধরা থেকে কাটাই দিলা। দিলাম, মাঝে মাঝেই দেই। আচ্ছা, আজ আপনার কোনো গল্প নেই? সবুজ টিয়া পাখি, করকরা রোদ, লাল টিয়া পাখি, কৃষ্ণচূড়া গাছ বা অন্য কিছু আছে? বলেন তো শুনি। আমি একটা মাছ ধরবো, অনেক বড় একটা মাছ। ওটা ধরার জন্য যা যা প্রয়োজন সবকিছু মোটামুটি রেডি, সামান্য একটু বাকি। ওটার ফয়সালা হলে বসে পড়বো। এতদিন এই মাছটা ধরার জন্য এখানে বসছিলাম, কিন্তু প্রস্তুতি ছিল ছোট। পূর্ণ প্রস্তুতি নিয়ে পূর্ণিমা রাতে বসে পড়বো। পূর্ণিমা রাতে মাছ ধরবেন? বাহ, দারুণ এক্সাইটিং তো। মাছের মাথা না ল্যাঞ্জা, তোমার কোনটা বেশি প্রিয়? আগে মাছটা ধরেন, দেখি কত বড়, তারপর বলবো। ধরবো ধরবো ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু তুমি আজকে এত আগ্রহ? আমার স্কলারশিপটা হয়ে গেছে, আমি লন্ডন চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার আগে মাছটা ধরতে পারবেন তো? আমি দেখে যেতে পারবো? চলে যাবা? লন্ডন চলে যাবা? ভালো। এক সময় এই থেমস নদীর পাড়ে বেড়ে ওঠা লন্ডন শহরের বর্ণনা শুনে খুব চলে যেতে ইচ্ছা করতো। এখন করে না? না। চাকরিটা কি একেবারেই ছেড়ে দিয়েছেন? চা খাবা? না। কিছু বলবা? আচ্ছা, এভাবে কতদিন চলবে? মানে কিছু না করলে ভবিষ্যৎ কিভাবে চলবে? সবার ভবিষ্যৎ যে একরকম হতে হবে এমন তো কোনো কথা নেই। কিছু মানুষ বসে থাকবে, আকাশ দেখবে, নীল আকাশ, সাদা মেঘে ভেসে শোভা, রাতের বেলা তারাদের হেসে ওঠা, হাত ভাঙা রূপালী চাঁদ, মসজিদে আজানের ডাক, পাখিদের কিচির মিচির, ছোট্টদের হইচই হট্টগোল। জীবনটা কবিতার মতো হলে কি দারুণ হতো, তাই না? কিংবা কবিতা দিয়ে যদি জীবন চালানো যেত তাহলে দারুণ হতো। কিচ্ছু হইতো না। ভালোবাসার উপলব্ধি, ইলুশন, এরপর একরাশ হতাশা। আমি লন্ডন যাবার আগে কিন্তু আপনি মাছটা ধরবেন। যাবার আগে আপনার একটা সাফল্য অন্তত আমি দেখে যেতে চাই। হাসান, শুনিলাম তুমি নাকি ইদানিং ইয়া বড় বড় মলা ঢালা ধরিতে বর্ষি বাওয়া শুরু করিতেছ। মজা করছো? মাইন্ড করিয়াছ? অনেক বড় একটা মাছ ধরবো। মাছের মাথা না ল্যাঞ্জা, তোমার কোনটা পছন্দ? মাথা। তবে মাছের নয়, গরু ছাগলের। গরু ছাগলের মস্তিষ্ক পেঁয়াজ দিয়ে ভুনা করা স্বাদ অন্যরকম। তবে ইদানিং গরু ছাগলের মাথা পাওয়া দুষ্কর। কিরকম? ওই যে দেখো, 2, 4, 8 শত সহস্র অযুত লক্ষ নিযুত কোটি গরু ছাগল ঘুরিতেছে। তাদের মাথা দেখতে যেমনই হোক, পার্থক্য শুধু শিং নাই। কই যেতেছ? এই বড়শিটা বান্ধাইতে
আর আধার রেডি করতে। এই যে তুমি বর্ষিতে আধার লাগাইতেছো মাছ গাতিতে, আর চারিদিকে দেখো যে যাকে পারিতেছে গাতিতেছে, ব্যক্তি ব্যক্তিকে, সমাজ সমাজকে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে যেভাবে পাইতেছে টুপ ফালে আগা দিতেছে। ওই কবি, ওই কবি, ওই কবি, খারা খারা। কতদিন এরকম চাদর গায়ে দিয়ে বলায় বলায় বেড়াবি? একদিন তো তোরে আমি বাটে পামুই। কি হয়েছে? আর কইও না, দোকানে দোকানে বাকি খায়, দোকানদাররা রাইতের বেলা বাড়িতে এসে চিল্লাচিল্লি করে। আর ইদানিং আমার বোনের কাছে কবিতা পাঠায়, প্রেমের কবিতা। কও তো কেমনটা লাগে, ওরে কি করতে মন চায়? কোন দুঃখে জ্বরে বাসা ভাড়া দিছিলাম। আচ্ছা শান্ত হও। তোমার আমেরিকা যাওয়ার কি খবর? কি কও তুমি? ওরে আমি এলাকা না ছাড়া করে আই আমেরিকা কেন, একটা আম হতে পারতে যাবো না। তুমি এই কথাটা ওরে কয়ে দিও। বন্ধ কবিতা নিবে। এই গরিবের বাচ্চা কি বলিয়েছে হাসান? কি বলিয়েছে? আমাকে এলাকা ছাড়া করিবে? হ্যাঁ, ওকে আমি এমনি এমনি ছাড়িয়ে দিব? ওকে আমি এমন শাস্তি দিব ও সারা জীবন মনে রাখিবে। কিভাবে? আমি কবিতা লেখা ছাড়িয়ে দিব, আমি উপন্যাস লিখব। উপন্যাসে এক ভিলেন থাকবে, না বলো জাভেদ। ও কেমন ভিলেন বানাইব? ওকে দেখা মাত্র মানুষজন থুতু ছিটাইবে, নারীকুল দেখা মাত্র পালিয়ে যাইবে, কোনো পিতা কন্যাদান করিবে না। বুঝিবি, তুই বুঝিবি একা থাকা কি কষ্টকর। মাসে কি একটাও ঠকর দেয় নাই? কাস্টমার কি একজনও আসে নাই? কাস্টমার আইলে কি আর গেলে কি, মাছে টকর দিলি কি আর না দিলি, এইভাবে কি দিন যাইবো? আপনার চলে? আরে আমি তো একলা মানুষ, বিক্রি বাট্টার চাইতে অনুদানি বেশি। যারা চা খায় 10, 20, 50, 100 টাকা দেয়, কেউ ওর টাকা ফেরতও নেয় না, বাকিটা দিয়েই চলে যায়। বড় মাছটা ধরতে পারলে আর কোনো চিন্তা নাই। 5-7 বছর না, আজীবন জমিদারের মতো চলে যাব। কোন কি? একটা মাছ ধরতে পারলে আজীবন জমিদারের মধ্যে বসে খাইতে পারবে? কত বড় মাছ, বট গাছের লাহান নেই হইতেও পারে। নাকি সোনার ডিম পাড়া হাঁসের মতো? মাছের আইসটা গুলা সোনার, এক একটা আইসটার দাম হাজার হাজার লাখ লাখ টাকা। হ্যাঁ, তাও হইতে পারে। এখন বসিটা বাইন্দা দেন, আর ওই মাছের চার আধার বানাইতে কি কি লাগবে বলেন, আমি কিনে নিয়ে আসি। আমি এসব করি, আপনার কেনা করি। নসরুদ্দিন চাচা, এই লোকটা আমারে দিয়ে ফ্রি ফ্রি কাম করে। কত কত যে মাছ ধরলো, কোনোদিন একটা মাছ তো দিল না, কোনো খোঁজ খবরও নিল না। মনে হয় তার এই কামের জন্য আমি হেঁটে পড়ে রয়েছি। আপনার মাছের ল্যাঞ্জা না মাথা কোনটা পছন্দ? ল্যামজা মাথা দুটোই পছন্দ, আবার পিঠের অংশ, পেটির অংশ খাইতে মন চায়। আপনার যেটা মন চায় আপনি সেটাই খাইতে পারবেন, আমি দিব। এখন দেন বসিটা বাইন্দা দেন। এই বসি আপনার কেটাই দিল? মুসলিউদ্দিন চাচা। মুসলিউদ্দিন? হাসান, দাঁড়ান। আপনি তো দ্রুত হাঁটেন কেন? আপনাকে ধরতে রীতিমতো আমাকে দৌড়াতে হচ্ছে। কেন বলো তো? তেমন কিছু না, আপনার সাথে কিছুক্ষণ হাঁটতে চাচ্ছি। সমস্যা নেই তো? তুমি আমার সাথে হাঁটতে চাচ্ছ? তোমার সমস্যা নাই তো? আমার সমস্যার সমাধান করতেই হাঁটতে চাইছি। আমার সাথে হাঁটলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে? হয়ে যাবে। আমাদের বিয়ের কথাবার্তা প্রায় ফাইনাল। এমন একটা সময় হুট করে আপনি চাকরিটা ছেড়ে দিলেন কেন বলুন তো?
আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলেছি, এখনো দিইনি। তাহলে বর্তমান সময়কে পার করতে চাচ্ছি। সেজন্য কি মাছ ধরে সময় কাটাচ্ছেন? সময় কাটানোর জন্য মাছ ধরতে চাইলেও এখন সেটা সময় কাটানোর জন্য না। তাহলে আপনি কোনো কথা আমাকে খুলে বলতে পারছেন না কেন বলুন তো? ভয়ে। কিসের ভয়ে? যদি লোভে পড়ে যাই। কিসের লোভ? অনেক টাকার লোভকে অস্বীকার করার আমার যে সাহস, সেটাকে যদি তোমার লোক দেখানো মনে হয়, যদি মনে হয় এগুলো আমি তোমার সামনে ভালো মানুষ সাজার জন্য করেছি, সেজন্য। বুঝেছি, টাকার অ্যামাউন্টটা বেশি ছিল বলেই বোধহয় বেশি ভেবে ফেলেছেন। হ্যাঁ, অনেক টাকা, অনেক। কিংবা সত্যি সত্যি টাকা, গাড়ি, বাড়ি লোভে যদি আমি পড়ে যাই, বা তুমিও আমার মতো লোভে পড়ে আমার লোভের অনুপ্রেরণা হও, সেই ভয়ে। আমি একজন ডাক্তার, রোগীর রোগ সারানো আমার কাজ, অনুপ্রেরণা হওয়া আমার কাজ না। রোগীকে সাহস দেয়া আমার কাজ। অনেক বড় একটা লোভনীয় অফার আমাকে দেওয়া হয়েছে, যেটা অস্বীকার করার সাহস আমার নেই। তাই একটু পালিয়ে বেড়াচ্ছি, সময় পার করছি, যতক্ষণ না অফারের সময়টা পার হয়ে যায়। এরপর একটা পরে ভাববো। আপনাকে নিয়ে আমার জাজমেন্টটা একদম ভুল ছিল না। অনেকের মধ্য থেকে অনেক দূর থেকে আমি আপনাকে চিনতে পেরেছিলাম। আমার সেই ধারণাটা কিন্তু ভুল হয়নি। এখন মনে হচ্ছে তোমাকে ঘিরে আমার অনেক ভুল ভাবনা ছিল। থাক, ভুল নিয়ে আর পেছনের দিকে হাঁটার দরকার নেই। চলুন সামনের দিকে হাঁটি। আচ্ছা, চারপাশটা কেমন অন্যরকম লাগছে, তাই না? একদম। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আপনি হাসান মিয়ারে আপনার বড়শি দিছেন, তাও আবার যে সেই বড়শি না, আপনার সবচেয়ে প্রিয় বড়শিটা দিছেন। কারণটা কি? যাতে বড় মাছ ধরতে পারলে সাথে সাথে সে আমার কাছে নিয়ে আসে, তাই। তাই তো কই, যারে কোনোদিন কোনো কিছু দিতে দেখলাম না, সেই আপনি হাসান মিয়ারে আপনার প্রিয় বড়শিটা দিয়ে দিলেন। কেন দিলেন? দেও মিয়া, তোমার কাছ থেকে সামান্য কিছু উপকার নেই বলে যা মুখে আসবে তাই বলবা, তাই ভাববা, এইটা কিন্তু একটু পরে মানতে পারুম না। আর আমি তো সব মাছ চাই নাই, খালি একটা মাছ, একটা মাছ, একটা মাছ, যেটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছি, সেটা ধরতে চাইছি, পারি নাই, সেইটা 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 চাই। ধরুক, তারপরে প্রয়োজনে যে দাম চায় তার থেকে বেশি দাম দিয়ে আমি মাছটা কিনা নিব। কোন কি? এইটা আবার কি মাছ? ভং ধরে না মিয়া, রাত বিরাইতে পুকুরের চারপাশে বড়শি ফেলায়া এ দোকানে বৈশা টর্চ মাইরা খোঁজ নাও বড়শিদের টোকা দিল কিনা। ওইটা আর কেউ না দেখুক, না জানুক, আমি জানি, আমি দেখছি, আমি নিজে দেখছি। মাছটা তো আমি ধরতে চাই নাই, আমি খালি দেখতে চাইছি। পারছো কি দেখতে? পারছি। যেই দিন দেখতে পারছি সেই দিন থেকে সব কিছু ছাইড়া দিছি। কেমন দেখছো? মাছের তলপেটে কেমন যেন একটা ঝিলিক, সাথে সাথে পানিগুলা পূর্ণিমার রং ধরে। আপনি কেমন দেখছেন? দিনের আলোয় ওই মাছটারে এমন চকচক করতে দেখছি,
জীবনে কোনোদিন কোনো মাছে এরকম চকচকা দেখি নাই, দেখে হাউস মেটে নাই। আর একবার দেখতে চাই, বারবার দেখতে চাই, হাউস মিটাই দেখতে চাই, নিজের করে নিতে চাই। কি কর, যে মাছ ধরবো মাছটা তো তার, আপনি কেন নিবেন? আপনি পারলে ধরে নেন। আমি তো ধরতাম যদি আমার অবস্থা এরকম না হইতো, কিন্তু কেন জানি মনে হইতেছে মাছটা আজকেই ধরা পড়বো। হঠাৎ আপনার এরকম মনে হইতেছে কেন? জানি না, আমি কারণ জানি না, কিন্তু কেন জানি মনে হইতেছে মাছটা আজকে ধরা পড়বো। এর কোনো যুক্তি ব্যাখ্যা আমার কাছে নাই, কিন্তু এইটা জানি মনের মধ্যে যেটা ডাক দেয়, বারবার বারবার ডাক দেয়, সেটা কেমনি জানি ঘটে। এটা একটা আজব রহস্য, আজব রহস্য। হাসান মিয়া মাছটা ধরতে পারবো কেন জানেন? কেন? কারণ তার কোনো লোভ নাই। তোমার কইছে লোভ নাই? তুমি কি তার অন্তরের অন্দর মহলে ঝাঁক মেরা দেখছো লোভ নাই? লোভের ভং ধরে। লোভ যদি না থাকে তাহলে সে মাছটা ধরতে বসবে কেন? জগৎ সংসারে মাঝে মাঝে অতি আশ্চর্য বিষয় ঘটতে দেখছি, সেগুলো নিয়ে ভাইবাও দেখছি। লোভ, অহংকার, হিংসা যে ত্যাগ করতে পারে, অতি কঠিন জিনিসও তার কাছে সহজ হয়ে ধরা পড়ে। তোমার এই কথাটা বড় আজব সত্য কথা। কিন্তু তার যদি লোভ না থাকে তাইলে সে মাছ ধরতে বসবে কেন? তার তো আর অন্য কোনো পথ খোলা নাই, তাই নতুন সময়ের আশায় বর্ষির টোপটার দিকে এক দৃষ্টে ছায়া থাকে আর ধৈর্য নিয়ে আগায় যাওয়ার কথা ভাবে। লোকনিয়া, তুমি আমার আজকে বড় আজব আজব কথা শোনাইলা। আমি মানুষের সাথে মিশতে পারি না, মানুষের সাথে মিশতে গেলে আমার আমিত্ব, আমার অহংকার সামনে এসে পড়ে। কেউ আসে না। ফোন নাম্বারটা আমারে দিও, মাঝে মধ্যে যদি তোমার সাথে কথা বলতে ইচ্ছা হয় একটু কথা বললো, ফিরে নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفعه عنده إلا بإذنه يعلم ما بين أيديهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم শুধু টান দিও না, টান দিও না, টান দিও। শুধু ছাড়ো, 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 শুধু ছাড়ো। ছাড়তে দাও, ছাড়তে দাও। ওরা খেলতে দাও, খেলতে দাও। টানুক, 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 টানুক। তুমি ছাড়ো, ছাড়ো। টান দিও না, টান দিও না।
আরে চোখ সরাও না, চোখ সরাও না, চোখ রাখো মাছের দিকে, চোখ রাখো। না 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 না, মানে আস্তে আস্তে ছাড়ো ছাড়ো, ওই উথাল পাতাল হচ্ছে, উথাল পাতাল হচ্ছে। আর শক্তি নাই, শক্তি নাই, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হচ্ছে অবস্থা, ক্লান্ত হচ্ছে, ক্লান্ত ক্লান্ত। ছেলেটা মনে হয় একা কুলায় উঠতে পারতেছে না। ওর সাহায্য লাগলে ও আমার কাছে আইতো। আমার মনে হয় সে একলা একলাই পারতে চাইতেছে, এর লেগে আমার ডাকতেছে না। তোমার মাছটা যদি ধরতে না পারে, যদি পাইতে পাইতে হাত ছড়া হয়ে যায়, তোমার জিনিসটা আমার খুব দরকার, খুব ইচ্ছা, খুব ইচ্ছা। যাও 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 লোকমান, যাও যাও যাও। সবকিছু পাইতে হইব কেন? মনে করেন দেখতে ইচ্ছা করতেছে, আপনি দেখলেন না, পাইতে ইচ্ছা করতেছে, আপনি নিলেন না। এই জিদ নিজের সঙ্গে করণ যায় না। শান্ত আছে, লোভ আছে, কিন্তু চাই না। এইটাই এইটাই। লোকমান আমার দিকে তাকিয়ে আছে, আরেক দিকে একটু জীবন্ত মাছ আমার দিকে তাকিয়ে আছে, আমি দুইটার মাঝখানে আটকে গেছে। আমি কিছু করতে পারতেছি না, আমি দুইটার মাঝখানে মতো বসে আছি। লোকমান লোকমান আমি কি করবো, কিছু বুঝতে পারছি, আমি তাকাইতে পারতেছি না। লোকমান লোকমান আমি তাকাইতে পারতেছি না। কিছু করার নাই, চুপচাপ চোখ বন্ধ কইরা সময়টারে পার করে দেন। চোখ বন্ধ করে পড়ে থাকলে মনে আমি মরা মাছের মতো। আমি এটা থেকে মুক্তি চাই। লোকমান তুমি আমার বাঁচা। বিশ্বাস করেন, আপনার চোখের সামনে কিছু নাই। বিশ্বাস ছাড়া মানুষের মুক্তি নাই। বিশ্বাস করেন, আপনার চোখের সামনে কিছু নাই। ভাই কত বড় মাছ!
সেই মাছ আলী ভাই, কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কাটতে ময় মশলা দিয়ে পাকালে সেই লাগবা। এই পুকুরে এত বড় মাছ কেমনে কেমনে? আরে হতে পারে, পুরাতন পুকুর না, কত বছর দেখলে। মাছটা ধরলো কে? এই দাঁড়া দাঁড়া, এই মাছটা কেউ আপনার উল্টা পাল্টা দেখো তো। ধরেন তো তারা এদিকে পেতে খাও। এই হ্যাঁ ওরে লোকমান, জি দেখছো তো ভাই? দেখছি। বাড়ির দেওয়ালে এইসব লিখো, হ্যাঁ কবিতা লিখো। হাসান, আমার একটা উপকার করিবা? কি? আদালত থেকে অনুমতি নিয়ে দিবা যেন আমি ভিতরে বসিয়া বই পড়িতে আর লেখালেখি করিতে পারি। আমি বলবো, তুমি শুধু কবি না, তুমি কবি ও বিপ্লবী। আমাদের কবিরা লেখকরা যখন বিপ্লবী হয়, সাধারণ মানুষ অনেক উপকৃত হয়। আসুন আসুন আসুন। ভালো থাকো। ওরে পুলিশ ধরে নিয়ে যেতেছে কেন জানো? কেন? ও চেয়ারম্যান বাড়ির দেয়ালে চেয়ারম্যানের বিরুদ্ধে বিপ্লবী কবিতা লিখছে। অনেক সাহস কবির। আমার বোনের বিয়ের কথা ফাইনাল। একবার বিয়েটা হয়ে গেলে আমি নিজ দায়িত্বে ওরে মুক্ত করার জন্য যা যা করার দরকার সব কিছু করব। আরে আমি আমাদের বাসা আপনাদের বাসার সবাই আপনাকে খুঁজে খুঁজে অস্থির। কেন? সারা এলাকা তোলপাড় করে দিয়ে সবাইকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করছেন আবার কেন? মানে আপনি যে সত্যি সত্যি এত বড় একটা মাছ ধরে ফেলবেন এটা তো সবাই আশ্চর্য। সবাই দল বেঁধে গেছে সেই মাছ দেখতে। তুমি যাও নাই? মাছটা দেখার চেয়ে যে মাছটা ধরেছে তাকেই দেখতে বেশি ইচ্ছে করছিল, তাই ছুটে আসলাম। ঠিক করিনি? আরে আমি আপনাকে দেখতে এসেছি, আপনি কোথায় ছুটছেন? আমার একজনের কাছে জরুরি যাইতে হবে, তুমি যাবার সাথে? কেন যাব না, অবশ্যই যাব। আপনাকে দেখার জন্য এত দূর থেকে ছুটে এলাম, আর এখন আপনাকে একা ছেড়ে দিব? প্রশ্নই ওঠে না। চলেন, কোথায় যেতে হবে? আসো। পাথরটা অনেক দামি জানো? জি জানি। কত দামি জানো? না। জানলে অবাক হবে। তাই জানতে চাই। কেন? জানলে যদি আমরা লোভে পড়ে যাই, তাই না? ঠিক তাই। লোভে পড়ার মতোই। এই পাথরটা আপনার জন্য, এটা আপনি আপনার কাছে রেখে দিন। এত কষ্ট করে ধরার পরে তুমি এটা আমাকে এখানে দিতে চাইছো? কষ্ট করার মধ্যে যে আনন্দ, তা আমি পেয়ে গেছি। এখন আপনার ইচ্ছা পূরণ করার মধ্যে যে আনন্দ, সেটা পেয়েছি। আসি। দাঁড়াও, বসো।
গতকাল এটা পেলে আমি তোমার কাছ থেকে জোর করে সেনা নিতাম, কিন্তু গতকাল আর আজকের মধ্যে পার্থক্য অনেক। লোভ সম্বরণ করা, ত্যাগ করা, তার মধ্যেও যে আনন্দ আছে, এটা আমি তোমার কাছ থেকে শিখলাম। এটা তোমার, যা ইচ্ছা করো। বলছিলে লন্ডন যাওয়ার আগে মাছটা যাতে ধরতে পারি, মাছ তো ধরো এলো, লন্ডন যাবে কবে? আপনাকে বিয়ে না করে কোথাও যাব না। আগে আপনাকে বিয়ে করব, তারপর অন্য সব হবে। এখন কিন্তু আবার বলবেন না যে বিয়ে করবেন না, তাহলে একদম ধাক্কা মেরে পানিতে ফেলে দিব। Great. अस्सलाम वालेकुम सर। जी सर। ना ना सर, जी 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 ठीक है सर, রাখি স্যার। আসসালামু আলাইকুম। কার ফোন ছিল? চেয়ারম্যান স্যার বলল, হাসান আমি অনেক অসুস্থ, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার পাশে একটা ভালো মানুষের খুব অভাব, তুমি খুব দ্রুত আমার সাথে দেখা করো। ধরো যাও। আমি কি করব? আমাকে তো ধাক্কা মেরে পানিতে ফেলতে পারো না, এই পাথরটা ছুঁড়ে মারো, আবার কোনো মাছ গিলা ফেলুক। কি হলো?